আল্লামা দ্বীন বাংলার জাকির নায়েক খ্যাত আল্লামা মুফতি আমির হামজা, আল্লামা মুফতি আমির হামজা। আমি এই জনস্রোতের পক্ষ থেকে আল্লামা মুফতি আমির হামজা হুজুরকে ওনার মূল্যবান আলোচনা উপস্থাপন করার জন্য সাতকানিয়াবাসীর পক্ষ থেকে, হাট ব্যবসায়ীর পক্ষ থেকে অনুরোধ করছি। আপনি আসা পর্যন্ত চালাইতে বলছেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? কষ্ট হয়ে গেল। এখানে আসলে 11টায় আসতে পারলে ভালো হতো। হ্যাঁ, এখানে সব বসিয়ে দেন তো ভাই। আমরা 1 ঘন্টা একটা কোরআনের ক্লাস নেব, থাকবেন তো ইনশাল্লাহ? তারা এই দাঁড়িয়ে আছেন, বসার জায়গা হয় না? এখানে জায়গা পেলে বসে গেলে ভালো হয়। ঠিক আছে, দাঁড়িয়ে থাকেন। এটা সরিয়ে দেন, এটা সরিয়ে দেন, তাড়াতাড়ি করেন, সরিয়ে দেন, সরিয়ে দেন। আলহামদুলিল্লাহির রহিমির রহমান আল্লাযী খালাকানা লিল ইবাদাতি ওয়াল জান ওয়া খাসানা বিত তাকরীমি বাইনাল হায়াওয়ান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতাম মৌসিলাতান ইলাল জিনান ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফীনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল কিরাম মা দামাশ শামসু ওয়াল কমারু বিজরিয়ান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আওলান নাসি বিইব্রাহিম আলাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাদান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন সাদাকতা ইয়া রাব্বানা। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়া লিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার রাহু মুসলিম ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা
আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম সাতকানিয়া থানার অন্তর্গত বহাগ কেরানীহাট প্রগতিশীল ইসলাম ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। যদিও আমি এই গভীর রজনী পর্যন্ত কথা বলায় অভ্যস্ত না এবং আমি এর পক্ষেও না, কিন্তু আমরা আজকে পরিস্থিতির শিকার হয়ে গেছি। আসলে জেলা আমির ছিল কক্সবাজারের এবং ওখানকার সাবেক মেয়র ছিল, ওনারা দেরি করে ফেলেছে। আমাদের তোলার কথা ওখানে এসার নামাজ পড়ে তুলেছে রাত 10টায়, 11টা 10-এ শেষ করে এই যে গাড়ি টান দিয়ে এইভাবে রিস্ক নিয়ে আসাও ঠিক না। আর আমরা আগামীতে অনুষ্ঠানগুলো বিশেষ করে কোরআনের যেখানে তাফসিরুল কোরআন মাহফিল লেখা থাকে, এই শব্দটা শুনলে আল্লামা সাঈদীর কথা মনে হয়। আমরা ওনার ওই ধারাটা অন্তত জারি রাখবো, যে রাত 9:30 10টার ভেতরে তাফসির মাহফিলগুলো যেন সারা দেশে একই নিয়মে শেষ হয়ে যায়। আপনারা মাগরিব থেকে এশা পর্যন্ত একজনকে দিয়ে দেবেন, এশার পরেই তুলে দেবেন। 1-1.5 ঘন্টা চাই কথা বলা হয়। 9:30 10টায় শেষ হয়ে গেলে এরপরে বাড়ি যাওয়া, তাহাজ্জুদের নামাজ আছে, ফজরের নামাজ আছে, সকালে কর্মজীবন আছে, চারিদিকে খেয়াল করে এগুলো করবেন। এই 2-3টা করে অনুষ্ঠান করলে সমস্যা আর শেষ থাকে না। কয়েকদিন আগে মনে হয় এই সাতকানিয়া না লোহাগাড়ায় একটা অনুষ্ঠান মিস্টেক হয়ে গেছে, এ দোষটা সব চাপিয়ে দিয়েছেন আমার উপর। এ দোষ আমার। আমি কুষ্টিয়া থেকে 10 তারিখে এসে কক্সবাজার চট্টগ্রামে বসে আছি। আপনাদের মাহফিল ছিল 12 তারিখে, কাদের আমি জানি না। তারা তো যোগাযোগ অন্তত করবে, যার মাধ্যমে দাওয়াতটা নিয়েছিলেন সে ওয়াহেদ সাহেব যোগাযোগ করেছে, আপনারা রেসপন্স করেননি। এরপরে মঞ্জু সাহেব যে আমার আগে কথা বলছিল, উনিও কল দিয়েছে, আপনারা সাড়া দেননি। তা আমার বাড়ি কোথায়? কুষ্টিয়া। কোথায়? চট্টগ্রাম। আমি কি আপনার বাড়ি ঘর চিনি? আর আন্দাজ যাবো কোথায়? এই জন্য সাপ বলছে, এটা মিডিয়াতে যাচ্ছে, আগামীতে বাংলাদেশে 64 জেলার 630টা থানা আছে। যে কোনো জায়গায় গেলে বাংলাদেশ জামাতে ইসলামের অন্তত জেলা আমির, জেলা সেক্রেটারি, থানা আমির, থানা সেক্রেটারি ছাড়া আমার মাহফিল নেবেন না। কারণ আমি সাংগঠনিক মানুষ, সাংগঠনিক তাফসির মাহফিলগুলোতে আমি গেলে আমার কাজ হবে। আপনারা যেখানে সেখানে লোকজন নিয়ে যে একটা ক্ষতি করে দেবেন, এই জন্য আমার কারো ওপরে বিশ্বাসও নেই, ভরসাও নেই। হয় দায়িত্বশীল লাগবে জেলা আমির, জেলা সেক্রেটারি, থানা আমির, থানা সেক্রেটারি, অথবা শিবিরের কোনো দায়িত্বশীল লাগবে। তাছাড়া বাইরের মানুষ যদি দায়িত্ব নেন, পরিচিত ছাড়া আমি যেতে পারবো না। যারা বলেছিলেন ওই তারিখে আসার জন্য, আমি কাউকে চিনি না ওই ভাবে। আর আপনারা যোগাযোগও করেননি, আমার ডাকে সাড়াও দেননি। আমি আসবো কী করি? আমি তো বসেছিলাম বাঁশখালী। ওই যে কি মৌলানা জহিরুল ইসলাম, যিনি জামাতের এমপি দাঁড়াবেন, ওনার ওখানে বসেছিলাম, সেই ইসাহাক মাওলানা হুজুরের ওখানে। এখানে 1 ঘন্টা কথা বলে আমি ঠিক যেতে পারতাম, অথচ 10টা পোড়া আমার উপরে চাপিয়েছে। উনি আমাদের সাথে যোগাযোগ কালকেও ছিল, অথচ করে নাই। ডাহা মিথ্যা কথা আপনি ছড়িয়ে দিলেন। যে যে দোষ করে না তার উপরে ওই দোষ দিলে কি হয় আপনি 15.5 বছরে টের পাচ্ছেন। গত বছরে গতকালকের যে দিনটা গেল 14 এপ্রিল, 1 বৈশাখ, এই দিবসে বাংলাদেশে পতিতদশা যারা রাজনীতিবিদ, ইসলাম নিয়ে যারা রাজনীতি করে, যারা আলেম ওলামা, তাদেরকে ফ্যাসিস্ট যারা, স্বৈরাচার যারা, সন্ত্রাসী হিসাবে তামাম দুনিয়ায় যারা এখন পরিগণিত, তারা তাদের কার্টুন তৈরি করে 1 বৈশাখে দেখিয়েছিল। বিশেষ করে অধ্যাপক গোলাম আজম সাহেব। কি কথা বলেন না? আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা শহীদ, এই মানুষগুলোর কার্টুন তৈরি করে ব্যানার বানিয়ে আপনারা সারা দেশের মানুষকে দেখিয়েছেন যে এনারা এই ছিল। 1 বছরও যেতে হয়নি, ঠিক তার পরের বছর এই দিনে হাসিনার কার্টুন বানিয়েছে, তাও রাক্ষসী কার্টুন। তামাম দুনিয়া দেখল না। এই জন্য যে যেই কাজ করে না তার উপরে ওই দোষটা চাপিয়ে দিলে কি হয়, এটা তো প্রমাণ পেয়েছি। এটা তো আগামী থেকে যেন এই সংস্কৃতি আর লালন না করে। আমরা এখনো পর্যন্ত অনেককে এটা দেখতে পাচ্ছি, যে যেই দোষ করে না আপনি তার উপরে দোষটা চাপিয়ে নিজেকে ভালো সাজেন।
ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হাফিজাহুল্লাহ, উনি স্মার্ট পাঞ্জাবি শপ, ওনার একটা গাড়ি আছে আপনাদের এই কক্সবাজারে বাড়ি, নিয়ামতুল্লাহ। ওনার গাড়িতে উঠেছিল, ওনার সামনে লোগোও ছিল। এরপরও কারা যেন ছড়িয়েছে যে উনি স্মার্ট কোম্পানির কাছ থেকে জামাত ইসলাম আর শিবির এরা টাকা খেয়ে যা তা করে বেড়াচ্ছে। তো এইরকম মিথ্যা কথা আপনি ছড়ান, এটা যে সামনের বছর আপনার গায়ে পড়বে। আমার কথা বোঝেন? এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া যাচ্ছে এখন। আমায় ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। এটা সূরা নিসার 112 নম্বর আয়াতে আছে, 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে আছে। বাংলাদেশে যত তাফসির আছে আমারই প্রায় 42টার উপরে পড়া আছে। অন্তত সব না পড়লেও কিছু না কিছু আমি সাবজেক্ট আকারে পড়েছি। সবচাইতে বেশি পড়েছি ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। জেলখানায় 3টা বছরে ওরা তোমার পড়তেও দিত না। একবার বই চাইলাম, বই নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর আত্মজীবনী। সাতা এ বই কি পড়বো? পরের সপ্তাহে হিন্দু কারারক্ষী দেবদুলাল, তো ও তো ও ছাড়া আর কি নিয়ে এসে দিল। পরের সপ্তাহে বললাম একটা ভালো বই দিয়ে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। আমার ভাই আপনি আর বই পান না? ঠিক আছে হুজুর, লাইব্রেরিতে আমি যে দেখি বঙ্গবন্ধু কর্নার, যা পাই নিয়ে আসি। পরের সপ্তাহে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা, ওই কার গাছের কাঁঠাল চুরি করেছে ওইসব। তো ও পড়ে আমি করবো কি? ওনারে বললাম আপনার আসার দরকার নেই। একজন মুসলমান কারারক্ষী পেলাম, আশরাফুল, ওর নাম দেখেই বুঝলাম যে অন্তত কিছু না থাক হালকা ইমান আছে। বললাম যে ভাই আপনি এটিএম আজহারুল ইসলামের কাছে যে বলবেন যে হামজা বই চেয়েছে, আল্লাহর গোলাম আমারে 2টা তাফসির পাঠিয়েছে, ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। সবচাইতে বেশি ভালোবাসি যে 2টা, আল্লাহ মিলিয়েও দিয়েছে ওই 2টা। তো ওখানে আপনি ফি জিলালিল কোরআন এখানে পাবেন। সাজ্জাদ কুতুব রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, পৃথিবীতে যে যেই কাজ করে না, ওই দোষ যদি কেউ তার উপরে চাপিয়ে তাকে কালার করতে চায়, তার সম্মান নষ্ট করতে চায়, যেই লোকটা এই কাজ করবে তাকে আল্লাহ ওই গুনাহ করাবে, এরপরে তার মরণ হবে। এটা হাসিনার ক্ষেত্রে যেটা 100 ভাগ কার্যকর। গত বছরে যা করেছিল পরের বছরে আল্লাহ এখন ওরে রাক্ষস বানিয়ে দিয়েছে। এই জন্য আমরা যেন এই কাজ বন্ধ করি। আপনারা উল্টাপাল্টা মানুষকে ছড়ান যে ইসলামী ব্যাংকেরা ছিনতাই করেছে, দখল করে নিয়েছে। এত বড় মিথ্যা কথা বলতে পারেন? ব্যাংকই তো তাদের ব্যাংক তারা ফিরে পেয়েছে। আমি যে হাদিস পড়লাম না মুসলিম শরীফের, নবীজি বলেন মানিদ্দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই পৃথিবীতে যে জিনিস তোমার না, জোর করে যদি ওটা দখলে নাও, আমি বিশ্বনবী বললাম 2টা জিনিস তোমার জীবনে ক্ষতি হয়ে যাবে। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে তুমি আমার আর উম্মত না। এটা আগস্টের 5 তারিখের পরে আমরা অনেককে নতুনভাবে দেখলাম, যে জিনিস যার না দখল করে নিয়েছে। ঘাট দখল, বাজার দখল, মাঠ দখল, স্ট্যান্ড দখল, বিভিন্ন জিনিস দখলে নেয়। ওটাকে আপনার নাকি বেশি বলে ফেললাম? চট্টগ্রামে এখন হয়তো শুরু হয়নি, এগুলো কুষ্টিয়ায় চলছে। যে যেখানে পেয়েছে বাবা শাহজালাল সব হালাল, সব হালাল করে নিয়েছে। আরে ভাই ওই জিনিস কি আপনার? আপনি যে দখল করে নিলেন, আর আপনি নাম দেন যে ইসলামী ব্যাংক ওরা দখল করেছে। যার জিনিস সে নিয়েছে। ওই ঘাট কি আপনার ছিল? আপনি দখল করে নিলেন। ওই মাঠ কি আপনার ছিল? আপনি দখল করে নিলেন। এ বেবি স্ট্যান্ড আপনার ছিল, আপনি দখল করে নিলেন। এখানে যার জিনিস সে যদি নাই, ওটা দখল হয় না, সে তার অধিকার ফিরে পেয়েছে। আমরা চাই এই যে অধিকার এখনো পরিপূর্ণ আমরা যারা পাইনি, ওটা যেন তাকে ফেরত দেওয়া হয়। এই বাঙালিকে অনেকে হাইকোর্ট দেখাতে চায়। আজকে 15 তারিখ চলছে, আর মাত্র 1 সপ্তাহ পরে এটিএম আজহারুল ইসলামের কিন্তু রায় আছে। আমরা বারবার কিন্তু এটা বিভিন্ন আকার ইঙ্গিতে মুখের ভাষা দিয়ে বলেছি, 22 তারিখের পরে আর কোনো ভাষা দেওয়া হবে না। আমরা চাই তার অধিকার মুক্ত বাতাসে জীবনযাপন করা, তাকে যেন মুক্ত বাতাসে ফিরিয়ে দেওয়া হয়।
অনেকে এখন প্রশ্ন তুলছে, না ওনার সাজা হয়ে গেছে, ওনারে জামিন দেওয়া। আরে ভাই, কি বলেন আপনি? হাসিনার বিচার কোনো বিচার? এটার প্রমাণ তো আমি নিজেই। 3 বছর যে জেল খেটে আসলাম, কেন খাটলাম আমি নিজেও জানি না। তো প্রত্যেকেই ওই রকমই। যারা এই কথা তুলেছেন যে ওনারা বিচার সাজা লেগে গেছে, দেওয়া যাবে না, তারেক জিয়ার 8 বছর সাজা লেগেছিল, তারে জামিন দিলেন কি করে? তারেক জিয়ার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, তার 3 বছর সাজা লেগেছিল, তারে দিলেন কি করে? ম্যাডাম খালেদা জিয়া, তার 6 বছর সাজা লেগেছিল, তারে মুক্তি দিলেন কি করে? আমরা চাই তারা মুক্তি পেয়েছে, আরো যারা ভেতর আছে মুক্তি পাক, কারণ হাসিনা অবৈধ, ওর সব মামলা অবৈধ। সুতরাং আমরা এই নিরপরাধ মানুষটার পক্ষে কথা বলি। অনেকে বলছে না, ও মুখের কথা বলে। কে বলেছে আপনাকে? বাংলাদেশে যারা একামতে দিনের আন্দোলন করে মন থেকে, ওদের মুখের কথা যা, মনের কথাও তাই। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যেটা মুখ দিয়ে বলে, মনে করবেন ওটা ওনার মনের কথা, ওই লোক দেখানোর জন্য বলে না। আপনাদের কথাবার্তা শুনে আমরা নিশ্চুপ হয়েছিলাম। 22 তারিখের পরে আর কোনো নিশ্চুপতা নেই। বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছেন না? একে আগস্টের 5 তারিখের আগে পেয়েছেন। আপনারা ভুল বুঝবেন না, জাকির খান ছাড়া পেয়েছে, আলহামদুলিল্লাহ। সুইডেন আসলাম 27 বছর পরে বের হয়েছে, ভালো, আলহামদুলিল্লাহ, বের হয়ে যাক। ডেঞ্জার রাশও বের হয়েছে 22 বছর পর। ভয়ঙ্কর তাজ 17 বছর পর, সব আমার সাথে ছিল জেলখানায়। এগুলো সবে আমরা ফাঁসির কন্টেম সেলের আসামি। তারা যদি বের হতে পারে, এটিএম আজহারুল ইসলাম বের হবে না কোন কারণে? কোন আইন দেখতে চাই না এদেশে। আমরা চাই 22 তারিখে সে আমাদের সাথে এসে মুক্ত বাতাসে জীবনযাপন করবে। এটা চান কারা কারা? দেখে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। না, অনেকের মন খারাপ হয়, হ্যাঁ উনি এই কথা বললো। আরে ভাই, আমি মাজলুমের পক্ষে কথা বলেছি। আপনার খারাপ লাগতে পারে, মাজলুমের পক্ষে যারা যায়, আল্লাহ নিজে তাদেরকে এমন জায়গায় পৌঁছে দেন। ব্যাঙের দিকে তাকান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাজলুম ছিলেন, তার পক্ষে থেকে শুধু একটু পেশাব করেছিলেন, তার পেশাবও পাক হয়ে গেছে। এই কথা বলে না কেন? আর কাংলাস তার বিপক্ষে ছিল, জালেমের পক্ষে ছিল, এই জন্য তাকে মেরে ফেলতে পারলে 10টা নেকি হয়। ব্যাঙের মতো একটা এরকম ছোট্ট একটা জীবের পোশাক যদি পাক হয়ে যেতে পারে মাজলুমের পক্ষে থাকার কারণে, আমরা যারা সত্যি জেনে হোক না জেনে হোক, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, যারাই মাজলুম মানুষ, এটিএম আজহারুল ইসলামের পক্ষে দাঁড়িয়েছি, কথা বলি, আল্লাহর কসম, আল্লাহ আমাদের জীবনও পবিত্র করে দেবেন। আমার তো অন্তত বিশ্বাস, আমার কাছ থেকে দেখা লোকটার যে ঈমান, তার যে আল্লাহর উপরে ভরসা, তার যে অ্যাক্টিভিটিস, আপনি তো দূর থেকে বুঝবেন না। এক সোল পরিমাণ ঈমান থেকে টলে নাই। আমার মাঝে মাঝে ডাকতো, হামজা দোয়া করবা আমি যেন 1 সোল ঈমান থেকে বিচ্যুত না হোক। অথচ কত আলেমকে আমি নিজে দেখেছি, তারা আল্লাহর উপরে পর্যন্ত এশকাল করতো না, আর পারা যায় না। অথচ মাত্র 3 মাস 4 মাস, আর উনি 13 বছর আছে। মাজলুমের পক্ষে কথা বলবো না মানে? আপনার কাছে এটা রাজনীতি হতে পারে, কিন্তু এটাই আমার কাছে আসল নীতি। আমি যতদিন আছি মাজলুমের পক্ষে বলবো, কারণ আমি নিজে মাজলুম। কথা বলেন না কেন? মাজলুম থাকলে যে কেমন লাগে, আমার মতো তো আর আপনি টের পাচ্ছেন না। সুতরাং আমি এটিএম আজহারুল ইসলামের আবার মুক্তি চাচ্ছি। 22 তারিখে এপ্রিলে আমরা যেন দেখতে পাই যে উনি ফুলের মালা গলায় দিয়ে আমাদের সাথে সাক্ষাৎ করছে। আল্লাহর আরশে এটা আগে যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার হাদিসের পয়েন্ট ছিল, যারা জোর জবরদস্তি করে অন্যের জিনিস নিজের আয়ত্তে নিয়ে নেন, তারা 1 নম্বরে নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন। সুতরাং আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই দিন পর্যন্ত যারা এরকম কর্মকাণ্ডে আছেন, আপনি বিশ্বাস করেন, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, আপনি হজ করে আসতে পারেন, নবীর উম্মত আপনি নেই। কথাটা একটু কড়া হয়ে গেল না? না, আমি কি বানিয়ে বলছি? হাদিস, মুসলিম শরীফের হাদিস।
আর 2 নাম্বারটা তো আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বিশ্বনবী বলেন সে যেন জাহান্নামের টিকিট কেটে একটা আসন বরাদ্দ করে রাখলো। আজ এই যে ইসরায়েল 1940 সালে তাদেরকে এই যে রোহিঙ্গাদের মতো ফিলিস্তিনিরা থাকতে দিয়েছিল দয়া করে, আর শয়তানরা এখন তারা নিজেরাই দখলবাজি করে ওদেরকে তাড়িয়ে দিচ্ছে। যে জিনিস যার না সে জোর করে দখল করে নিলে তার দ্বিতীয় স্থান কোথায়? বলেন বলেন। এই যে ইসরায়েল নামে এই পৃথিবীর নিকৃষ্ট জাতি, এই ইহুদি, এরা যে জাহান্নামী এ কোনো সন্দেহ আছে? কিন্তু বাংলাদেশে কিছু ঘোমটা পরা মানুষকে আমি বলতে শুনছি কয়দিন, তারা বলছে না ইহুদিদের ভেতরে কোনো শিরিক নেই, ইসরায়েল রাষ্ট্রে কোনো শিরিক নেই। আপনি এ কথা বলতে পারলেন? ওরা যে দখলদারিত্ব সবচাইতে বেশি করছে পৃথিবীতে ইসরায়েল, অলরেডি দখল করে নিচ্ছে। তাদেরকে তো নবীজির হাদিস অনুযায়ী সে জাহান্নামে স্থান করে নিয়েছে, তার পক্ষে কথা বলা যাবে? আমরা ওই মাজলুম গাজা রাফার মানুষদের জন্য দোয়া করছি যে মানুষগুলো জীবন দিয়ে গেল, তাদের যেন সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা আল্লাহ নসিব করেন। এই বাংলাদেশে 24 সালে যারা শহীদ হয়েছে, অনেকে শহীদ বলতে চায় না, বলে না এমনি মরে গেছে। আপনি যান তো দেখি, আপনি এমনি মরে যান। শহীদ আবু সাইদের জীবনের দাম ছিল না? আপনি এরকম বুক পাইতে দেন তো দেখি কেমন সাহস আপনার। আপনি তো পালিয়েছেন সাহসের ভয়ে, এত সাহস আপনার, পালিয়ে চলে গেছেন। কিন্তু তার কি সাহস আপনি দেখেছেন? শহীদ আবু সাইদকেও যদি স্বীকার করতে না চান, ওকে আবার আরেকবার শহীদ হয়ে আপনাকে দেখানো লাগবে। আপনি জানেন শহীদ কি জিনিস? যারে তারে শহীদ বলাও যায় না। বঙ্গবন্ধুকেও মানুষ মেরে ফেলেছে, জিয়াউর রহমানকেও মানুষ মেরে ফেলেছে। একজনের নাম শুনলে দেখি মানুষ বলে শহীদ জিয়া, আর একজনের নামে আমি আজ পর্যন্ত শুনিনি যে শহীদ বঙ্গবন্ধু। শুনেছি? আরো মানুষ বলে যে ওইভাবে মারা ঠিক হয়নি, টুকরো টুকরো করার দরকার ছিল। কারণ উনি যা করেছে 74 সালে যে মুরব্বীরা দেখেছে, আমার তো 92 সালে জন্ম, খালি শোনা কথা। আর এনা তার ওই সময় দেখেছে 74 সালে দুর্ভিক্ষে মানুষ 4 লাখ মরে গেছে না খেয়ে। 23 লাখ একদম রেকর্ডেড। তো ওনারে যে ওইভাবে মারার পরেও তো মানুষ অন্তত মুখ ফসকে শহীদ বলতে পারে, তাও বলে না। কারণ শহীদ হওয়া লাগবে তো। কি কোরআনে কারিমে রব্বুল আলামিন মুখের উপরে নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন মুখের উপরে আইন জারি করলাম, কথা বলবি না। এই কথা কখনোই বলবি না, কেউ বলবি না। ওয়ালা তাকুলু বহু বচন, দুনিয়ায় কেউ যেন এ কথা না বলে যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে। না, বালা হইয়াও ওরা জীবিত, বালা হইয়াও ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা টের পাও না। মানুষ মুখের পরে যেহেতু অন্তরে ধারণা করতে পারে, এই জন্য অন্তরের ওপরও আল্লাহ আইন জারি করেছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 169 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন অন্তরে তো, মুখে তো বলা যাবে না, অন্তরে ধারণাও করা যাবে না যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে। বালা হায়াউন, বরং ওরা জীবিত। ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, তারা রবের কাছে রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি চিন্তা করেছেন কত কঠিন শব্দ এটা, শহীদ। এমনিতে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, তার নামের আগে আমরা শহীদ বলি না। 13 বছর আল্লাহ পাক তাকে নেয়নি, জালেমদের হাতে শাহাদতের মরণ আল্লাহ নসিব করে দিয়েছেন। তার সারাটা জীবনের দোয়া ছিল এটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ তুমি আর যাই করো আমাকে সাধারণ মরণ দিও না, মরণ দিলে শাহাদতের মরণ দিও। 13টা বছর তো মরল না, কষ্ট তো কম পায়নি উনি।
অথচ ধোকা দিয়ে বোকা বানিয়ে আবু হানিফার মতো তাকে দিয়েছিল বিষ প্রয়োগ করে, আর এনাকে ইনজেকশন দিয়ে বিদায় করেছে। সুতরাং অনেকে এখনো তাকেও শহীদ বলতে চায় না। আমরা তো আন্দাজে বলি না, কারণ শহীদের যে সংজ্ঞাগুলো আছে, দেওয়াল চাপা পড়ে মরলে তাকে কি বলা হয়? শহীদ। বলেন বলেন, শহীদের মর্যাদা পাবে। সাপে কামড় দিয়ে মরলে শাহাদতের মর্যাদা পাবে, সাগরে ডুবে মরলে শাহাদতের মর্যাদা পাবে। আর জালেমের হাতে বিনা কারণে মারা গেল, আপনি শহীদই বলতে চান না। কিয়ামতের দিন যখন উনি উঠবে তখন টের পাবেন। এখানে যারা 24 সালে শহীদ হয়েছে, এই মানুষগুলোকে আল্লাহ কিয়ামত পর্যন্ত তার জান্নাতের খাবার খাওয়াবে। আল্লাহ যেন খাওয়ান, কারণ বিশাল একটা বোঝা আমাদের মাথার উপরে তাদের জীবনের কারণে আল্লাহ নামিয়ে দিয়েছে। এই কথা বলেন। আর যারা শিকারি করতে চান না, সমন্বয়ককে সমরনায়ক বলে উড়িয়ে দেন। কি করেছেন এতদিন আপনি? বালির টিরাকও তো নড়াতে পারেননি, বালির টিরাক নড়াতে পারে না, আর এদের জীবনের মূল্য দিতে চাই না। এ কয়েকজনকে দেখছি তারা খুব লাফালাফি করছে, বিশেষ করে কিশোরগঞ্জের ফজু পাগলা আর চাঁপাই নবাবগঞ্জের 2 চাঁপাবাজ আছে স্বামী স্ত্রী। এদের কোনো কাজ নেই, এদের কাজই শুধু জামাত ইসলাম আর শিবির। আমার মনে হয় ঘুম থেকে উঠে এই স্বপ্ন দেখি। কয়েকদিন আগে পাবনা গিয়েছিলাম, যে দেখে পাগল আর বেশি নেই, সব বের হয়ে চলে গেছে। আমার মনে হয় এইগুলোকে ভরা দরকার, এগুলো ওখানে ভর্তি করে এত বড় বড় ইনজেকশন দেওয়া লাগবে, তখন টের পাবে যে কি হচ্ছে। সম্মানিত ভাইরা, আমি যে কথা বলেছিলাম, জোর জবরদস্তি করা, দখল করা, চাঁদাবাজি করা, ছিনতাই করা, এই অভ্যাস যাদের আছে তারা যেন সামনে অন্তত পাল্টান। এতে কত তলানিতে চলে যাচ্ছেন আপনি টের পাচ্ছেন না। আর আমরা আহ্বান জানাবো, যারা দায়িত্বে আছেন বড় বড়, এই মানুষগুলোকে যারা পাগলামি করছে এদেরকে থামান। আর এরা পাগলামি করছে কেন আমরা তাও জানি। সুতরাং এ পাগল, কেউ যদি পাগল হয়ে যায়, খেপে যায়, তারে আমরা দেখি কুকুর খেপে গেলে কি করে? এত বড় ইনজেকশন দিয়ে মেরে ফেলে। আমার মনে হয় এদেরকেও যদি এরকম কিছু দেওয়া যেত, অন্তত এরকম পাগলামি আর করতো না। কত বড় কথা। আমি শামসুল ইসলাম সাহেবের, শাহজাহান সাহেবের পক্ষে যদি কথা বলি, ভোট চাই, আমি ওনার পক্ষে না, আমার ওনার সাথে রক্তের সম্পর্ক নেই, সম্পর্ক একামতের দিনের। আমি সারা দেশে কোরআনের পক্ষে ভোট চেয়েছি, এটা নাকি আমার অপরাধ হয়ে গেছে। উনি আমার নিয়ে বক্তব্য পর্যন্ত দিয়েছে হারুন সাহেব আর ওনার স্ত্রী, যে না, কোনো ইমাম, কোনো আলেম এই দেশে কোনো ব্যক্তির পক্ষে ভোট চাইবে না। আমি ব্যক্তির পক্ষে চাই না। উনি যদি আল্লাহর আইনের বাইরে থাকতো, উনি আমার বাবা হলেও ওনার কথা আমি জীবনেও বলতাম না। আমি তো বলি আল্লাহর কথা, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই যে আমানাত, এটা বহু বচন। সূরা নিসার 58 নম্বর আয়াত, ফি জিলালিল কোরআন আর মারিফুল কোরআন নিয়ে আসেন, বাংলায় লেখা আছে ওখানে, আমানাত মানে ভোট। তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও, এ নির্দেশ কার? তা আমি তো এইটা আপনাকে শুনিয়েছি। আমি কোনোদিন শাহজাহান সাহেবের নাম, শামসুল ইসলামের নাম বলেছি? আমি বলি যে 10 জন মানুষ দাঁড়িয়েছে, যার দ্বারা আল্লাহর কাজ হবে, মানবতার কাজ হবে, ইসলামের কাজ হবে, আপনি তাকে ভোট দেবেন। যদি সে আপনার দলের লোক না হয়, তাহলে বাঁচতে পারবেন কিয়ামতে। আমি আপনারে ভাসাতে চাই, আর আপনি আমারে ভাস দেন। মহিলা আমারে বলেছে যে আমার নাম ছিল পাপিয়া, কেন আমাকে পাপি বলে ডাকে? আমি তো ডাকি নাই, কারণ আল্লাহ পাক নিজে তার রাসূলকে দিয়ে আবু সেহেলের নাম আবুল হাকাম থেকে আবু সেহেল করে দিয়েছে, কারণ সে তার জ্ঞান অনুযায়ী কাজ করে নাই। আবুল হাকাম মানে বুদ্ধির পিতা, তাই জ্ঞানের পিতা জ্ঞান অনুযায়ী কাজ না করে হয়ে গেছে কিসের পিতা? মূর্খের পিতা আবু সেহেল। আপনি জ্ঞানী মানুষ, জ্ঞান অনুযায়ী কাজ করেন না, মন যা বলে আপনি তাই করেন, তাই আপনাকে আমি পাপিয়া থেকে পাপি মানিয়ে দিয়েছি। এরপরে যদি আর একটা অক্ষর কমিয়ে দেয় না, রাস্তায় আসতে পারবেন না। জবাব চেয়েছেন, বলেছেন আমির হামজা যেন জবাব দেয় যে আমার বাপ দাদার রাখা নাম পাপিয়া থেকে পাপি করে দিল, কেন? আমি জবাব চাই। এই যে জবাব দিয়ে দিলাম। জ্ঞান অনুযায়ী যারাই আমল করবে না তাদের নামই পাল্টিয়ে দেব। কথা বলছে না কেন?
বাংলাদেশে যারা জ্ঞান অনুযায়ী আমল করেছে, আপনি দেখেন এই মানুষগুলোর নাম অনেকে পাল্টিয়ে দিয়েছে। আপনাদের চট্টগ্রামের হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাই, তার নাম পর্যন্ত পাল্টিয়ে দিয়েছে জালেমরা। কি দিয়েছে? তেতুল হুজুর। উনি কি তেতুল হুজুর ছিল? তেতুল হুজুর বলতে ওনারা বুঝিয়েছিল মেয়ে লোককে দেখলে মানুষ উল্টাপাল্টা ধারণা করে, এই জন্য ওনার নামে নাকি তেতুল হুজুর দিয়েছিল। ওনার বয়স 100-র উপরে, জীবনই চলে না, আর ওনার নাম আপনারাই পাল্টিয়ে দিলেন। এই যে নাম পরিবর্তনের সংস্কৃতি যারা আরম্ভ করেছিলেন, কি হচ্ছে এখন দেখতে পাচ্ছেন। আগামী থেকে আমরা অনেককে দেখতে পাচ্ছি নাম পরিবর্তনের হিড়িক আবার আরম্ভ করেছি। এই ব্যক্তি পূজা বাদ দেওয়া লাগবে। কি কথা বলছেন? ব্যক্তি পূজা বাদ দেওয়া লাগবে। পূজা হবে শুধুমাত্র কার? আমি আশা করছি যে ইঙ্গিত দিয়েছি আপনি বুঝে ফেলেছেন। এরপরও না বুঝলে এখানে আসেন, কানের নিচে এমন জোরে দুইটা দেব না, আপনি সব বুঝে ফেলবেন। এই দখলদারিত্ব বন্ধ করা লাগবে, বিশেষ করে ছিনতাই, চাঁদাবাজ, যে জিনিস যার না দখল করে নিজের আয়ত্তে নেওয়া যাবে। যারা নিয়েছেন তারা নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন, এখন তওবা করে ফিরে আসেন। 2 নম্বরে যারা এখনো করছেন তাদের ঠিকানা কোন জায়গা? বলেন বলেন। সে যেন জাহান্নামে টিকিট কেটে নিজের জায়গা আসন তৈরি করে রাখলো। সুতরাং ইহুদিরা জাহান্নামী, কোনো সন্দেহ আছে? এই পাশের রাষ্ট্র মুশরিক, এই দাদা বাবুরা এরা জাহান্নামী, কোনো সন্দেহ নেই। মুসলিম আইন, মুসলিমদের ওয়াকফ করা সম্পদগুলো আজ নিজেরা বানানো আইন তৈরি করে সব দখল করে নিচ্ছে। সুতরাং এটা বন্ধ করা লাগবে। সারা বিশ্বের মুসলমানদেরকে আমার মনে হয় এখন সোচ্চার হওয়া দরকার এই মুশরিক আর ইহুদিদের বিরুদ্ধে। কারণ এই দুইটা জাতি হচ্ছে মুসলমানদের জন্য জঘন্যতম শত্রু। এমন কোনো কাজ করে না এই দুই জাতি মুসলমানদের বিরুদ্ধে। আপনি তাকান, আর 54 বছর সবচাইতে বেশি মিথ্যা কথা ছড়িয়েছে আমাদের নামে এই দাদা বাবুরা। এই মিথ্যাগুলো না ছড়ালে আমরা অনেকাংশে দাঁড়িয়ে যেতাম। এই 8 মাসে অন্তত যতটুকু এসেছে, আর কিছুদিন যেতে দেন, আমার যতটুকু বিশ্বাস দেশটা দাঁড়িয়ে যাবে যদি এর সাথে ইসলাম যোগ হয়। এক কথা বলেন না কেন? আমরা তো ওইটাই বারবার জানাতে চাই যে ভাই 300 এমপি সামনে যাবে, এটা দুনিয়ার কাজ হলে জীবনও আল্লাহর কসম বলতাম না। 300 এমপি সামনে যাবে, এর ভেতরে 151 জন যদি এরকম মানুষ বানাতে পারেন যারা বুকে কোরআন নিয়ে সংসদে ঢুকবে, সংসদের প্রথম অধিবেশনে এরকম মানুষগুলো যদি একবারে আওয়াজ করে, মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে হাত তোলেন, এরকম 151 জন হাত তুললে বিলটা পাস হয়ে যাবে। তারপরের দিন বাংলাদেশে 18 কোটি মানুষ একবারে নামাজ পড়বে। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি ওনারে ভোট দিয়েছিলেন মাত্র একটা, ওনার কারণে যদি নামাজের বিল বাংলাদেশে কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়লে প্রতিদিন যে সওয়াব হয়, আপনি একটা ভোট দিয়ে ওই সওয়াব পাবেন। এটা রাজনীতি হয় কি করে? এটা ধর্ম ব্যবসা হয় কি করে? এইটাই তো আসল নীতি। আপনার মতো মানুষকে দিলে আপনি জীবনে নামাজের বিল পাবেন? আপনি বলবেন আমি বাবা খাবো। যারা নিষেধ এইভাবে করেছেন, পাগলকে যদি বলা হয় যে শাঁখও নাড়াবে না, ও বলবে আমার মনে ছিল না। সুতরাং আপনি শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জে না, শুধু কিশোরগঞ্জে না, সারা বাংলাদেশে 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চিতে আমারে নিষেধ করেন তো আপনি। আমি ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, আর যাদের একামতে দিনের সাথে সম্পর্ক আছে তাদের পক্ষে আমি ভোট চাইবই। কে নিষেধ করবেন? আসেন, আমার মাইক কেটে নিন। কোন মায়ের দুধ খেয়েছেন আমি দেখতে চাই। আমি কয়েকদিন পরে চাঁপাইনবাবগঞ্জ যাব। এই যে 22 তারিখে চাঁপাইনবাবগঞ্জে আছে, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, ওখানে আমি নুরুল ইসলাম বুলবুলের পক্ষে ভোট চাবো, কারণ সে একামতে দিনের কর্মী। উনি যদি অন্য দলের কর্মী হয়তো আমি জীবনও ভোট চাইতাম না। আমি চাই কারণ একামতে দিনের কর্মী সে একজন। কথা বলেন না কেন? আমি এই লোকটার পক্ষে কথা বলছি কারণ সে একামতে দিনের কর্মী। উনি যদি নৌকা মার্কা নিয়ে দাঁড়ায়, অনেককে তো দেখলাম
গোপালগঞ্জের একজন দাঁড়িয়েছিল নৌকা মার্কা, ওই যে বায়তুল মোকাররমের খতিব হয়েছিল, এরকম একটা জালেমা মহিলাকে নাম দিয়েছে কওমি জননী। নৌকা মার্কা নিয়ে দাঁড়াইলেন, আপনি যদি কুকুর মার্কা নিয়ে দাঁড়াইতেন তাও পাশ করতেন। জীবনটা নষ্ট করে দিয়েছে। ওনার নামে ওই দিন জেলখানায় ৭৬ জন আলেম আমরা সব একযোগে বদদোয়া করেছি, যেই দিনে এই জালেমা মহিলাকে কওমি জননী নাম দিয়েছে। আল্লামা মামুনুল হক সহ যত আলেম আমরা ছিলাম, বলতো কইল কিও, হ্যাঁ কওমি মাদ্রাসা নামে এটা ডুবিয়ে ফেললো একেবারে। এখানে আসতে আমার তো বহুবার বাধা দিয়েছে আল্লাহর এক ওলি। কোথায় আছে? আজকে আসেন তো, মাইক কেড়ে নেন, আজকে আসেন। আমি এখানে সহাদা নাকি আছে, সহাদা সদাহা, ওই জায়গায় এসেছিলাম, আমার কথা বলতে দেননি, মাইক কেড়ে নিয়েছেন। আজকে এসে আমি মাইক ছেড়ে দিচ্ছি, কেড়ে নেন একটু। হ্যাঁ বন্ধ করে দিয়েছে, শুধু এখানে না, আমার 100টা মাহফিলের মানে 99টা বন্ধ হয়ে যেত। এখন 100টার 100টাই হচ্ছে, আরো 120টা হচ্ছে। পালিয়েছে আর শত্রু নেই। কিন্তু আজকে একটু দেখলাম কয়েকজন যেন বের হয়েছে, আবার আপাকে নিয়ে আসতে চাচ্ছে ওগুড়ে বালি। পৃথিবীর ইতিহাস এইটাই বলে, 610 বছর আগে পালিয়েছে লক্ষণ সেন, আজও ফিরে আসেনি। আশরাফ ঘানি পালিয়েছে, ফিরে আসেনি। বাশার আল আসাদ পালিয়েছে, ফিরে আসেনি। শ্রীলঙ্কার উনি পালিয়েছে, ফিরে আসেনি। এটা গেছে, এটাও আসবে না। যারাই আশায় বুক বেঁধে আছেন, শেষে খালি লবণ পাবে। আপনাদের জেলায় তো লবণ হয় দেখলাম, কয়েকদিন আগে আমার এক জায়গায় নিয়ে গেছিল শুধু লবণ। এদের আশা বাদ দেন ভাই, আমরা আসেন শুধু 14 দল বাদ দিয়ে যারা আছি, অন্তত দেশটা চলছে যেভাবে এর সাথে শুধু কোরআনকে যোগ করে দেন, এরকম 151 জন মানুষ বানিয়ে দেন, এই দেশে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক যত রকমের ষড়যন্ত্র আছে, এদেশের মুসলমানেরা তাদের ঈমান দিয়ে মোকাবেলা করতে পারবে ইনশাআল্লাহ। জীবনে তো বহু কিছুই দেখলাম, আমার এই ছোট্ট জীবন আমি কম দেখি নাই, আমি শুধু শুনেছি আর দেখেছি। বাবা চালিয়েছিল, শুনলেন না? স্বামী চালিয়েছিল, চাচা চালিয়েছে, 9 বছর 10 বছর জেল খেটেছে। স্বামী চালিয়েছে, আপা চালিয়েছে, ববু চালিয়েছে, ভাবিও চালিয়েছে। শুধু এখন বাকি আছে কোরআন শরীফ দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। এটা একটু দেখতে চান না? আর একটু মনেও লাগে না যে দেখি কেমন লাগে? এটা এবার দেখা লাগবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস এবার আল্লাহ দেবে। আর এবার যদি ভুল হয় না, 100 বছরের সুযোগ আল্লাহ আর দেবে না, কারণ বারবার আল্লাহ সুযোগ দেয় না। এই জন্য বারবার বলছে যে এরকম মানুষ 151 জন পাঠিয়ে দেন। দেখেন দুনিয়া মিনি জান্নাত হয়ে যাবে বাংলাদেশটা। জান্নাত তো দেখেননি, দেখতে পারবেন যে জান্নাত কেমন হয়, এটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এনাদের রেকর্ড অন্তত আছে, মাওলানা মতিউর রহমান নিজামী মন্ত্রিত্ব চালিয়ে 36 টাকা ফেরত দিয়েছে। সেসব অনুসারী না? এক কথা বলেন না কেন? আর আমরা এই চট্টগ্রামের একজনকে চিনি, সে 620টা বাড়ি বানিয়েছে। কয়েকদিন আগে আমি ছিলাম মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ঘুরছিলাম, তো হোটেলে উঠতাম, তো যে হোটেলে উঠি দেখি নিচে বসে 2 জন চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। পালাবেন কেন? আপনার না 620টা বাড়ি, একটা বাড়িতে তো থাকতে পারেন না। আমার মনে হয় 8 মাস থাকলে ও আরো 100টা বাড়ি বানাইত। চট্টগ্রামে বাড়ি না, আনোয়ারা যাই চট্টগ্রাম জানি আমরা, কত বাড়ি লাগে আপনার। আমার একটা বাড়ি কুষ্টিয়ায়, বাবার বাড়ি, তাই আমি থাকতে পারি না। আর হাসিনা তো 3 বছর থাকতেও দেয়নি, রেখেছে একেবারে সেই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। আর আপনার 620টা বাড়ি। মানুষের জীবনে কি বুঝি না, কি চিন্তা ভাবনা করে এরা। এক এক বাড়িতে যদি 2 বছর করে থাকে, তাও তো 620টা বাড়ি, কত বছর লাগবে? 1240 বছর। কমন সেন্সের কমন বাদ দিলে যদি সেন্স থাকে, তাও তো এত বাড়ি লোকটার বানানো কথা না। এই জন্য ওখান থেকে শিক্ষা নেবেন। আগামীতে অনেকে এরকম খাই করছে দেখছি, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। কি চাস?
নির্বাচন চাই। আরে নির্বাচন তো আমরাও চাই, তো সংস্কার না করে নির্বাচন দিলে ওই আগে যা ছিল দিনের ভোট রাতে ওইটাই হবে। কারণ চট্টগ্রামের ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ার ডিসি এসেছে কুমিল্লায়, কুমিল্লাটা গেছে কুড়িগ্রাম, জিনিস তো একই আছে, খালি চেয়ার পাল্টিয়েছে। আমরা যাই 1628 জন মানুষ এদেশে দায়িত্বে ছিল, একটাও যেন চেয়ারে না থাকে। প্রত্যেককে পাল্টানো লাগবে, ওখান থেকে পাঠিয়ে যারা এই বৈষম্যের শিকার ছিল তাদেরকে ওখানে বসান। নির্বাচন 5 দিন পরে না, কালকেই দেন, আমরা রাজি আছি। এই কথা বলেন। আর এটা না করে আবার দিয়ে দেবেন, ওই দিনের ভোট আবার রাতে হয়ে যাবে। আমি নিজে তো সাক্ষী, 33 বছর বয়স আমার। 18 বছর থেকে ভোট দিতে পারলে 3 বার আমি ভোট দিতে পারতাম, একবারও পারি না। তার মানে দেশে ভোট হয়েছে? জীবনে যে ভোট কেমন করে দেয় তাই তো জানি না। এত বড় অধিকার থেকে বঞ্চিত করে আবার ওই ষড়যন্ত্রে যারা মেতে উঠতে চাচ্ছেন না, এটা আর দেশের মানুষ ওইভাবে করতে দেবে না। অনেকে বলছে এটা জামাত ইসলামের কথা, শিবিরের কথা। কে বলিস আপনাকে? আপনি জরিপ চালান। এই যে কয়েকদিন আগে জরিপ বের হয়েছিল, বাংলাদেশের এখন 100 জনের 77 জন মানুষ বলছে যে আমরা সংস্কার না করে নির্বাচন চাই না। আর যারা বলছে ওরা ওই খাই খাই পার্টি। একটা উপন্যাস পড়েছিলাম, স্ত্রীর বাসর রাতে বসে আছি, দাদি শাশুড়ি বলছে, এই বৌমা কি করবো আমি জানি না, আমার কিন্তু পুতি চাই। বলছে, দাদি শাশুড়ি আপনি আমার একটু সময় দেবেন না? শাশুড়ি এসে বলছে, বৌমা আমার কিন্তু নাতি চাই। বলছে, মা আপনি ওই কথা বললেন, আমার সময় দেবেন না? দেবর আর ননদ এসে বলছে, ভাবি আমাদের কিন্তু ভাতিজা চাই। বলছে, আরে সময় দাও। স্বামী এসে এবার বলছে, আমি ঘুমিয়ে পড়লাম, আমার বেবি চাই। ও ঘুমটা ফেলে দিয়ে বলছে, সব কি পাগলের বংশ? কারো বেবি চাই, কারো ভাতিজা চাই, কারো ভতি চাই, কারো নাতি চাই। তুমি এসে ঘুমিয়ে পড়লি, আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? আমার সময় দেওয়া লাগবে না? কাজ কারবার নেই, সময় নেই। আর কারো নাতি চাই, ভতি চাই, সব ভাতিজা চাই, বেবি চাই, আমি পাবো কোথায়? তো 10 মাস 10 দিন সময় দেওয়া লাগবে না? কয় মাস হয়েছে? 8 মাস, আজ মনে হয় 10 দিন, তারপরও 3 দিন বাদ দিন, 8 মাস 7 দিন চলছে। যে এখন সন্তান হবে, 10 মাস 10 দিন হোক অন্তত। আর যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার সব পাল্টিয়ে ফেলেন, এরপরে কালকেই দিয়ে দেন, আমরা রাজি আছি, আমাদের কোনো কথা নেই। এরপরেও যদি কেউ মন খারাপ করেন, আমরা বুঝবো যে না, আপনি আবার ওই খাই খাই পার্টির মতো আরম্ভ করেছেন। আপনাকে আমি একটা সতর্ক বাণী শোনাচ্ছি, যদি ওই রকমই মন মানসিকতা থাকে। সূরা নাহাল না, সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত একটু বাড়ি যেয়ে পড়বেন। সবার জন্য বলছি, এই আয়াতটা সবার জন্য দরকার, বিশেষ করে যারা এই খাবো খাবো করছেন। ফাতিলকা বুয়ুতুহুম খাওবিয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, আল্লাহ জানে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, এই সেই ঘরগুলো খাওবিয়াতান জনশূন্য হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। যেখানে জুলুম করা হয় জায়গা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয়। এজন্য হজে যারা যায় দেখবেন একটা জায়গা আছে, ওখানে একটু দৌড়ানো লাগে, কারণ ওই জায়গাটা অভিশপ্ত জায়গা। এই বাংলাদেশে যেখানে যেখানে জুলুম হয়েছে ওই জায়গাগুলোকে আল্লাহ দেখেন আপনি তাকিয়ে এত বড় নিকৃষ্ট জায়গা বানিয়ে দিয়েছে। মাঝে মাঝে দেখি সেখানে আযাব নাজিল হয়। এই যে ফেব্রুয়ারির 5 তারিখে নাজিল হয়েছিল আযাবুল বুলডোজার, কি নাম? আযাবুল বুলডোজার নাজিল হয়ে সব গড়িয়ে দিয়েছে। কারো ছিল 32, তারে বানিয়েছে 33। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান, ও বাড়ির পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। মাঝে মাঝে ভাবি যে ওর পায়খানার প্যান ও মানুষ রাখলো না। কারণটা খুঁজে পেয়েছি আমি। এই দেশের অধিকাংশ এই ফ্যাসিস্ট যারা, জালেমদের দোসর যারা, দেখবেন ওদের বাড়ির নিচে টর্চার সেল পাওয়া যায়। আপনি দেখবেন খোঁজ করে পাওয়া যায়। কারণ আমি বলেছিলাম যে খাওবিয়াতান বিমা যালামু,
যেখানে জুলুম হয় ওই জায়গাটা শুধু আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দেয় না, ওই জায়গাকে আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয়। এ পর্যন্ত আল্লাহ যদি শেষ করে দিতেন আমি বলতাম না আয়াতটা, এর পরে আমাদের জন্য আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। এখানে ইন্না দিয়ে আয়াত শুরু আর লামে তাকিদ মাঝখানে আছে। যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন ইন্না ফি যালিকা লাআয়াতান, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন দুইবার, অবশ্যই অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। কি শিক্ষা এর ভেতরে? আয়াতের জবাব দিয়েছেন আল্লাহ সূরা আনাম 44 নম্বর আয়াত 7 নম্বর 12 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের প্রথম অংশে আছে ফাকতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, কতিয়া এটা মসুলের ফাইল জানা নেই, কর্তা কে কেউ জানে না। আপনি সারা বাংলাদেশে জালেমদের বাড়ি ঘরের দিকে তাকান, এই এলাকার খবর আমি জানি না, আমার কুষ্টিয়ার দিকে তাকান, ইনুর বাড়ি, হানিফের বাড়ি, কামারুলের বাড়ি, বাড়ি আর বাড়ি নেই, মনে হচ্ছে মরুভূমি হয়ে গেছে। তো কোন লোকে বলেন? না না, কে করেছে কেউ জানে না। ইট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, কে নিয়েছে? আল্লাহ বলেন কতিয়া মজহুলের ফাইল জানা নেই। আপনি যে সামনে কারোকে ধরবেন লোক পাবেন কোথায়, কিন্তু কে করেছে কেউ জানে না। এ বুদ্ধি কার? আরো জোরে বলেন। এই জন্য বলছি আগামীতে কোনো মানুষ যদি এরকম সেন্স থাকে যে আগামীতে আবারও এরকম অবৈধ সুখ ভোগ করবেন। গতকালকে আমার মাহফিল যেখানে ছিল কুতুবদিয়া, আমি ওখানে হামিদুর রহমান আজাদ সাহেবকে শুনিয়েছিলাম যারা পৃথিবীতে অবৈধ সুখ ভোগ করে একটা, তার জন্য দুনিয়া আখেরাতে কমপক্ষে 70টা দুঃখ আল্লাহ রেডি করে রাখে। এটা আছে সূরা আলাম নাসরার 5 এবং 6 নম্বর আয়াতে, ফাইন্না মাআল উসরি ইসরা। এখানে এই উসরনের আগে দেখবেন আলিফ লাম আছে, আর ইসরার আগে আলিফ লাম নেই। একটা মারেফা একটা নাকেরা। তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন পৃথিবীতে কেউ যদি একটা অবৈধ সুখ ভোগ করে, একটা অবৈধ আনন্দ পায়, এদিকে তাকান, একটা অবৈধ আনন্দ ভোগ করে, দুনিয়ায় সুখ ভোগ করে অবৈধ, তাহলে কমপক্ষে দুনিয়া আখেরাতে তার 70টা দুঃখ ভোগ করা লাগবে। বলেন তো 15.5 বছরে যারা দায়িত্বে ছিল হাসিনা সুখ পায়নি? সুখটা কি বৈধ না অবৈধ? বলেন বলেন। এই অবৈধ সুখ যারাই পেয়েছে তার সাথে কমপক্ষে 70টা দুঃখ তাদের কপালে আছে। কোরআন শরীফ মিথ্যা হবে? বাংলাদেশে বিশেষ করে কক্সবাজারে, চট্টগ্রামে, পতেঙ্গা, এই সমস্ত এলাকাতে যারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আসেন, এসে বিভিন্ন সুখ পান, সব সুখ তো বৈধ সুখ না, অবৈধ সুখও আছে। আপনি কক্সবাজারে যান, পতেঙ্গা যান, কত মানুষ বাংলাদেশের বিভিন্ন দিক বিভাগ থেকে এসেছে, জায়গা থেকে এসেছে, বউ নিয়ে, নিজের বউ না অন্যের বউ, কেউ নিয়ে এসেছে তার শালি, কেউ তার ভাবি, এক কথা বলছে না কেন? এদেরকে নিয়ে এসে সুখে আছে, শান্তিতে আছে না? মানে আপনি টের পাচ্ছেন? এরাও সুখে আছে, শান্তিতে আছে। আপনি কক্সবাজারে রেট দেন, হাজার হাজার লক্ষ লক্ষ পাবেন এরকম সুখে আছে। এই সুখটা কি বৈধ না অবৈধ? মুরব্বী আছে, এই জন্য নিচে নামতে পারছি না। এই অবৈধ সুখে যারা আছেন কমপক্ষে দুনিয়া আখেরাতে 70টা দুঃখ ভোগ করা লাগবে। সুতরাং আওয়াজ যদি শুনতে পান মিডিয়ার মাধ্যমে, তাড়াতাড়ি ওই লোকের মেয়ে, লোকের বউ, লোকের ভাবি তাড়াতাড়ি দিয়ে আসেন। আমি কি বেশি বলে ফেললাম? এরকম সুখ অনেকে পাচ্ছে না। এই আসনের যিনি এমপি ছিল উনি নিজে জানতো যে হাসিনা অবৈধ সরকার, কোনো ভোটের সরকার না, তারপরও গলা বাড়িয়ে বলেছে আমি এমপি হব। হয়েছে, হয়ে কি বসেছিল? 15.5 বছরে অনেক সুখ সে পেয়েছে, অনেক শান্তি পেয়েছে। এই কথা বলছেন না কেন? এই শান্তি, এই সুখগুলো কি বৈধ না অবৈধ? আরো জোরে বলেন। এক একটা অবৈধ সুখের জন্য দুঃখ আসবে কয়টা? 70টা।
তাহলে 15.5 বছরে যদি 50টা সুখ পাই, বলেন এক একটা সুখে যদি 70টা হয়, 50টা সুখ যারা পেয়েছে কত? 3,500। 3,500 দুঃখ দুনিয়া আখেরাতে মিলে আল্লাহ তাকে ভোগ করাবে, এরপরে বুবু চট করে আসবে। আর আমার মনে হয় 3,500 দুঃখ ভোগ করতে গেলে ও বুবু কবরে চলে যাবে। কথা বলেন না কেন? আল্লাহ, আমরা অবৈধ সুখ এভাবে আর পেতে চাই না। আমরা সুখ যদি পেতে চাই, বৈধ সুখ পেতে চাই। সিস্টেম অপর জায়গায় দেখুন, আল্লাহ পাকের পরে আয়াতটা আবার রিপিট করেছেন, ইন্না মাআল উসরি ইসরা, অবশ্যই কষ্টের পরে সুখ। এই পৃথিবীতে কোনো মানুষ যদি 3টা কারণে একটা করে দুঃখ যন্ত্রণা ভোগ করে, এই এদিকে দেখেন, কেউ যদি 3টা কারণে একটা দুঃখ ভোগ করে, দুনিয়ায় কষ্ট পায়, কষ্ট কয়টা? একটা। কষ্ট পাবে কয় কারণে? 3 কারণে। আরো জোরে বলেন, কয় কারণে? যে কোনো কারণে কষ্ট পেলে আপনি 70টা সুখ পাবেন না। কারণ ইসরার আগে আলিফ লাম নেই, ওসরুনের আগে আলিফ লাম আছে, এর আগে মা আছে, এর আগে ইন্না আছে, এর আগে ফা আছে। এতগুলো শব্দ আল্লাহ দেওয়া লাগতো না। কত বড় গ্যারান্টি দিচ্ছেন, একটা যদি কেউ দুঃখ ভোগ করে দুনিয়ায় 3টা কারণে, মাস্ট বি তাকে আমি 70টা আনন্দ দুনিয়া আখেরাত মিলে দেবই। হাসিনাও কিন্তু দুঃখ পেয়েছিল, কষ্ট পেয়েছিল, কিন্তু তার কষ্ট এই 3 কারণের এক কারণেও না। কোন কারণ? 1 নম্বরে আপনাকে কষ্ট যদি পাওয়া লাগে আল্লাহর কারণে, 2 নম্বরে রাসূলুল্লাহর কারণে, 3 নম্বরে মানবতার কারণে। এই 3 কারণে যদি দুনিয়ায় কষ্ট পেয়ে থাকেন, একটা সুখ পাবেন কয়টা? বলেন বলেন। আমরা যারা 15.5 বছরে অন্তত 10টা কষ্ট পেয়েছি। আমি তো নিজে প্রতিদিন এক একদিন আমার জেলখানায় মনে হতো যে 1 বছর করে যাচ্ছে। কারণ সে কষ্টে ওরা রেখেছিল আমারে, খাবার দাবারও দিত না। আর আমার শরীরের মাথা চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত এমন কোনো 1 ইঞ্চি জায়গাও বাকি নেই যেখানে জালেমরা টর্চার করে নাই। এই জন্য আমি বসতেও পারি না ওই যে কাঠের চেয়ারে, একটু পরে ব্যথা হয়ে যায় পেছনে। শরীরে আমার কিছু রেখেছে, সব শেষ করে দিয়েছে। যে এক একটা দিন আমার 1 বছরের মতো কষ্ট দিলেন আপনারা। যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল পুরাটা। বাইরে কে আছে না আছে আমি জানতামই না। আমার দাদা মরে গেছে আমি জানি না, আমার নানি মারা গেছে আমি জানি না, আমার চাচাতো ভাই মরেছে জানি না, এক শালা মরেছে জানি না। বাইরে এসে শুনলাম ওরা আর কেউ নেই, অথচ কি আমার জানায়ও নি। এত কঠিন অবস্থায় রেখেছিল, তাই আমি কষ্ট পাইনি? বলেন বলেন। আর এক একটা কষ্ট যদি কেউ আল্লাহর জন্যে, রসুলের জন্যে, মানবতার জন্যে পায়, একটা কষ্টের জন্যে কমপক্ষে শান্তি আল্লাহ দুনিয়া আখিরাত মিলে কয়টা দেবে? এই জন্য সামনে ইসলামের শুভ দিন। আমরা যারা ইসলামপন্থী, বিশেষ করে আল্লাহর জন্য যারা কষ্ট পেয়েছি, রাসূলুল্লাহর জন্য যারা কষ্ট পেয়েছি, মানবতার জন্য যারা কষ্ট পেয়েছি, এক একটা কষ্টের জন্য, দুঃখের জন্য 70টা সুখ শান্তি আল্লাহ অপেক্ষা করাচ্ছে। আর বাংলাদেশে আমরা ওই দিন সবচাইতে বড় সুখী হব যেদিন দেখব যে এইটা দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। ওই দিন সবচাইতে বড় খুশি হব না? ওইটা দেখার আশায় আছি। আল্লাহ তুমি যাই করো, অন্তত এইটা দেখার তৌফিক দিও, তারপরে মরণ দিও, যেন দেখে মরতে পারি যে বাংলাদেশের 56,000 বর্গ মাইল পুরাটা আল্লাহর এই কালামের 500 আইন দিয়ে চলছে। আর এইটার জন্য এই মানুষগুলো লাগবে। খুব বেশি না, মাত্র 151 জন আমরা এবার পাঠাতে পারবো না ইনশাল্লাহ সারা দেশ থেকে। সারা দেশের মানুষকে আহ্বান জানাচ্ছি, কথা মেনে নেন, ভাগ্য খুলে যাবে। আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আপনার আগের চাইতে পরে ভালো। তার মানে আগে যাই গেছে গেছে, সামনে আমাদের শুভ দিন। কথা বলেন না কেন? বলেন বলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখানে লাম দিয়েছেন, সাউফা দিয়েছেন। আল্লাহ বলেন অবশ্যই, অতি শীঘ্রই আপনাকে আমি এমন কিছু দেব যাতে আপনি খুশি না হয়ে পারবেন না। সুতরাং সেই দিবস, সেই দিন দেখার আশায় আছি খুব।
বড় আশা নিয়ে বসে আছি, আল্লাহ আমাদের আশা অবশ্যই পূরণ করবেন ইনশাআল্লাহ। সূরা আলে ইমরান থেকে আপনারা জানেন, যেহেতু প্যালেস্টাইন, ফিলিস্তিন, ইব্রাহিম, মূসা এই সংক্রান্ত আয়াতগুলো এখন আমি কোরআন থেকে পড়ি বেশি। আজকে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 68 নম্বর আয়াত। আপনারা বাড়ি চলে যাবেন নাকি? এখন তো বাড়ি চলে যাওয়ারও দরকার। এখন যদি তাফসীর শুরু করি তো ঘুমাবো কখন? আমার ভাইরা আর আছে না মাহফিলা এলাকায়? প্যারেড ময়দানে আছে, প্যারেড ময়দানে আগামীতে আবার প্যারেড ময়দানে। এখানে চুনতি কোথায়? ওই চুনতি শুনলাম যে 19 দিন ব্যাপী একটা অনুষ্ঠান হয়। 18তম দিনে আমারে কল দিয়েছিল যে 18তম দিনে আপনি থাকবেন। কত দূর এখান থেকে? ওই যে 20 কিলো। এত দূর থেকে মানুষ যাবে তো আবার ওই জায়গায় যদি আসি ইনশাল্লাহ কথা মন খুলে। ওখানে এসার পরে তুলে দেয় নাকি শুনলাম? এসার পরে উঠবো একেবারে, যতক্ষণ পারি গলায় গোলায় ততক্ষণ চালাবো ইনশাল্লাহ। আজকে আমি খুব তাড়াতাড়ি আয়াতের তাফসিরের মূল কথাগুলো বলার চেষ্টা চালাচ্ছি। তাফসিরের মূল নীতি, উসুলে তাফসিরের 15টা মূল নীতি আছে। এগুলো সামনে বলে এরপরে কোনো আয়াত থেকে আগে পরে সম্পর্ক কি আছে, রিলেটেড কি আছে, ওইটা আগে জানা লাগে। একটা আয়াত থেকে তাফসির করলেই বোঝা যায় না। আজকে যে আয়াত পড়েছি এর আগে আল্লাহ ইব্রাহিম নবী আলাইহিস সালামের পরিচয় তুলে ধরেছেন পৃথিবীর মানুষের সামনে। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর ইহুদি খ্রিস্টান যারা দাবি করছে, আজ দুনিয়াতে আসল ইহুদি আসল খ্রিস্টান আর নেই, সব মুশরিক। এক কথায় সব মুশরিক। কথা বুঝতেছেন? এখন যারা আছে পৃথিবীতে এক কথায় সব মুশরিক। যদিও তাদের নিজেদেরকে ইহুদি, নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করে না। ইহুদিদের আচরণ এইটা না, খ্রিস্টানদের আচরণ এইটা না। আজ যারা এগুলো দাবি করছেন, আপনারা নিজেরা এখন দাবি করতে পারেন আপনারা মুশরিক, কারণ আপনারা শিরিক করেন। ইহুদিরা এই পৃথিবীতে হযরতে উযার আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে তারা অলরেডি মুশরিক হয়ে গেছে। খ্রিস্টান যারা, তারা তৃতীয়বাদে বিশ্বাস করে। হযরতে মরিয়মকে তারা আল্লাহর স্ত্রী মনে করে, হযরতে ঈসাকে তারা আল্লাহর সন্তান মনে করে। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলে, আজ যারা ইব্রাহিমকে নিয়ে টানাটানি করো, ওই ইব্রাহিম ইহুদি ছিলেন না, নাসারাও ছিলেন না, তিনি ছিলেন মুসলিম। তিনি ছিলেন হানিফ মুসলিম। কি মুসলিম? বলেন বলেন। হানিফ মানে কোষ্টি, আর হানিফ না, ও তো একটা হারামি। আমার এতটুকু মানুষ, আমার কোষ্টি আয়, আমার জন্মভূমি আমার ঢুকতে দেয়নি। এমনি আমি হানিফকে এই কথা বলছি। হানিফ মানে ওই হানিফ মুসলমান না। হানিফ ছিলেন হযরতে ইব্রাহিম, একনিষ্ঠ, খাঁটি, পাকা। বাংলা বিভিন্ন অর্থ আছে। উনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। তাহলে আমরা দাবি করতে পারি আমরা ইব্রাহিমের সন্তান। কি কথা বলেন? বাবার যে কাজ হবে সন্তানদেরও একই পথে যাওয়া দরকার। রব্বুল আলামিন আমাদেরকে ইব্রাহিম নবীর সন্তান বানিয়েছেন, ঘোষণাও দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। বাবা হিসাবে এখানে প্রায় আমি 11টা দায়িত্ব পেয়েছি। কেউ যদি বাবা হতে চায়, কমপক্ষে তার 11টা দায়িত্ব দুনিয়ায় পালন করা লাগে। আমাদের যিনি জাতির পিতা, উনি 11টাই পালন করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর আমরা এমন মানুষকে জাতির পিতা মনে করি বা বানিয়ে দেই, 11টার একটা দায়িত্ব পালন করে নাই। 11টার প্রথম দায়িত্ব হচ্ছে বাবা হিসাবে সন্তানের নাম রাখা। উনি আমাদের নাম রেখেছেন মুসলমান, মুসলিম। এখানে হওয়ার ফাইল দুইটা, হয় আল্লাহ নিজে, না ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক নিজেও রাখতে পারেন আমাদের নাম মুসলিম, অথবা আমাদের বাবা ইব্রাহিম আমাদের নাম রাখতে পারেন। কি আরো জোরে বলেন? তিনি আমাদের বাবা হিসাবে নাম রাখলেন মুসলিম।
এই দেশে কত বাবা আছে নাম সন্তানের এমন রাখে যেটা উচ্চারণ করা ঠিক না। কি এদেশে দেখে অনেকের নাম আপনি উচ্চারণ করতে পারবেন, বাবা তো তাদের ছিল, মা তো তাদের ছিল, বাবা মা হিসাবে কি নাম রাখলেন যে এখন উচ্চারণই মুসলমান করতে পারে না। আপনি নিজের জ্ঞান দিয়ে বিবেক দিয়ে বলেন তো, পুতুল এটা মুসলমানের নাম? বলেন। আপনি যে রাগ করেন না, আপনি আমার নাম বলেন কেন? নাম বলবেন, আমরা বাস্তবে দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর নাম অর্থবোধক আছে। অনেক বাবা হয়তো উল্টা পাল্টা না জেনে রাখে। আপনি তো আর ওরকম বাবা, আমরা কিন্তু শিক্ষিতা, আপনার তো ডিগ্রির অভাব নেই। এত ডিগ্রি নিয়েও আপনি কি নাম রাখলেন? সুন্দর একটা অর্থবোধক নাম রাখতে পারেন নাই। সেদিন কুষ্টিয়াতে একজনের দোকানের সামনে লেখা দেখলাম মিহাদ স্টোর। ওনারে বললাম, ভাই কি? আমার ছেলের নাম। আপনি কেন রেখেছেন? কোরআনে পেয়েছি অবিসাল মিহাদ। বাংলা অর্থ জানেন? জাহান্নামের নিকৃষ্ট স্থান। ছেলের নাম রেখে দিয়েছে মিহাদ। তবে এরকম কিছু রাখলেও তো অন্তত জানতাম যে কোরআনে আছে। কোন কোরআনে আছে, কোন হাদিসে আছে? এই জন্য আমরা বাবা হিসাবে 11টা দায়িত্বের প্রথম এটা পালন করব আজকে থেকে। আমাদের বাবা যেটা পালন করেছে, আমাদের নাম রেখেছে কি? বলেন মুসলিম। বলেন বলেন, আরো জোরে বলেন। তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন, অমা আনা মিনাল মুশরিকিন। আর তিনি বলেছেন যে আমি কি অমা কানা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। পৃথিবীতে বাবা হিসাবে সব সময় তিনি চেয়েছেন তার সন্তানদেরকে শিরিক মুক্ত জীবন গঠন করতে। আর আমরা ইব্রাহিম নবীর সন্তান দাবি করে শিরিকের ছড়াছড়ি। 12,500 কোটি টাকা খরচ করে যে এতগুলো শিরিক করলেন, কিছুই তো হয়নি। খালি তারিখ পাল্টাতে দেরি, আগস্টের 5 তারিখে বিকাল আসতে আসতে সবগুলো মাটির সাথে জনগণ মিশিয়ে দিয়েছে। আগামীতে এই সংস্কৃতিকেও যদি আবার আরম্ভ করেন, আল্লাহর কসম 5 বছর পরে আপনার বাড়ি ঘর শ্মশান হয়ে যাবে। এদের শিক্ষা নেওয়া লাগবে এদের থেকে, যে নিজের শুধু আখের গোছাবো না, অন্তত দায়িত্ব যদি আল্লাহ আমাদেরকে দেয়ও, আমরা যেন জনগণের আখের গোছাই, নিজেরটা না গুছিয়ে। কথা বলেন, কথা বলেন। 35 লাখ যুবক এই দেশে এখন বেকার। কত লাখ? বাইরের দেশে যে দেখলাম, ওরা এই দেশের মানুষ চাই ওখানে রাস্তা ঝেড়ে দিচ্ছে, কেউ রুটি বানাচ্ছে, কেউ চা বিক্রি করছে, টয়লেট সাফ করে। অথচ এই দেশের টাকাগুলো যা পাচার হয়েছিল, এই পাচারকৃত টাকা যদি এই দেশে আমরা কাজে লাগাতে পারতাম, কোন যুবককে বাইরের দেশে যে চা বানানো লাগতো না, পানি টানা লাগতো না। এই দেশে কর্মজীবন, সম্মানজনক কর্মজীবন নিয়ে বেঁচে থাকতে পারতাম। আর এই সুযোগ আমাদের দেশে আছে সামনে, আমরা কোরআনের আলোয় রঙিন করে এই সুযোগকে কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ। ইন্না আওলান্নাসি বিইব্রাহিম, পৃথিবীতে যত মানুষ আছে সবচাইতে বেশি ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় তারা, লিল্লাযিনা তাবাউ, যারা তাকে অনুসরণ করে। ও হাযান নাবিয়্য, এবং এই নবী, তার মানে এখানে হাযান নাবিয়্য দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ উদ্দেশ্য করেছেন। ওয়াল্লাযিনা আমানু, আর যারা ঈমানদার। এদের মূল মেসেজ হচ্ছে, কেউ যদি ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হতে চায়, সে যেন তার অনুসরণ করে। আর তার অনুসরণ সবচাইতে বেশি করেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আমাদের নবীকে আমরা সবচাইতে বেশি অনুসরণ করে পৃথিবীতে ঈমানদারেরা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কাছাকাছি প্রিয় আস্থাভাজন এই দুনিয়াতে এখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর তার উম্মতের ভেতরে যারা ঈমানদার, তারা আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর ময়দানে যারা মুমিনিন মুত্তাকিন, এই মানুষগুলোর অভিভাবক আমি আল্লাহ নিজে হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা 3টা পয়েন্ট পেলাম। 1 নম্বরে ইত্তেবা, 2 নম্বরে হাসান নবী, 3 নম্বরে আমানু। এক একটা শব্দের ভেতরে আমার তো 70টা করে বিষয় ভাগ করা আছে। এত কথা আমি আজকে লিখেছিলাম এই আয়াত নিয়ে। কালকে সকালে আমার সাংগঠনিক প্রোগ্রাম আছে কুষ্টিয়ায়, জেলা আমির থাকবে। এই জন্যে অন্তত সকাল 7টায় পৌঁছানোই লাগবে, 2টা বাজে। 3, 4, 5, 6, 7, 5 ঘন্টায় কুষ্টিয়া যাওয়া লাগবে।
আমি এই 2টা বাজে এখন আর টানতে পারছি না, কারণ আমার ওইটা আগে। আপনারা জানেন আমি অক্টোবরের 13 তারিখে শপথ নিয়েছি, এই হিসাবে ওখান থেকেই সাংগঠনিক কাজগুলো আগে অন্তত অগ্রাধিকার দেওয়া লাগে, এরপরে আমার এইটা। জেলা আমি বারবার কল দিয়েছে যে 7টার ভেতরে পুরা জেলার যারা দায়িত্বে আছে সবাই আসবে, তোমার আশা লাগবে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে। এখানে 11টা থেকে বসতে পারলে আমি আলোচনা আরও বিস্তারিত কথা বলতে পারতাম। এখানে যে 70টা পয়েন্ট ছিল, আমরা আগামীতে চুনতি যদি আসি দেখবো, অথবা আশপাশে কোনো জায়গায় বড় বড় জায়গায় নিয়ে আসবেন, কথা বলবো ইনশাআল্লাহ। আমি আবার ওই কথা স্মরণ করাচ্ছি, ভাই ভুল বুঝবেন না, আমি ওই দাওয়াতের ব্যাপারে জানতাম না, আর জানলেও আমার সাথে ওরা যোগাযোগ করে না। আমি নিজে মনসু ভাইকে দিয়ে, অহেদ ভাইকে দিয়ে বলেছিলাম আসরের পর থেকে যেহেতু কল লাগান, ওনারা কল দিয়েছে, কমিটি ধরে না। এখানে আমার দোষ নাই, একতরফা কথা শুনে আপনারা দোষ দিয়েছেন। এই জন্য বলছি আগামী থেকে সারা বাংলাদেশের যেখানেই নিয়ে যাবেন আমির হামজা নামে এই মানুষটাকে, জেলা আমির জেলা সেক্রেটারি, থানা আমির থানা সেক্রেটারিকে বলে রাখবেন, অথবা রাজনৈতিক কোনো দলের যারা দায়িত্বশীল তাদেরকে বলবেন। ওই ছোটোখাটো যার তার কথায় যেয়ে আমি পারবো না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের আজকের আয়াতটা জীবনে আমল করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, রাত 2টা পার হয়ে যাচ্ছে, দেখো তোমারে বান্দা বান্দিরা কোরআনে কারিমের কথা শোনার জন্য, বোঝার জন্য চাতক পাখির মতো বসে আছে। আল্লাহ, তুমি এদেরকে খালি হাতে ফেরত দিও না, এদের জীবনের সব অপরাধগুলো মাফ করে নেকি বানিয়ে দাও। এ বিশাল আয়োজনে যারা শ্রম দিল, আল্লাহ এই মানুষগুলোকে অমরের মতো বানিয়ে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যাদের নাম আমি দেখেছি, আল্লাহ তাআলা আমার মাথার তাজ এই মুরব্বী মানুষগুলো, এদেরকে তুমি হযরতে আবু বকরের মতো বানিয়ে দাও। আমিন রব্বুল আলামিন। সারাটা জীবনে অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। অপরাধের দিকে তাকালে বিশ্বাস হয় না যে তুমি মাফ করে দেবে। বড় আশা আমাদের, আমরা তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, সেই আশা নিয়ে আজকে এই তাহাজ্জুদের সময় হাত তুলেছি, জীবনের অপরাধগুলো মাফ করে দাও। এই কমিটির দায়িত্বে যারা আছে, আল্লাহ তুমি এদেরকে কিয়ামত পর্যন্ত কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও। সম্মানিত মা বোনদেরকে তুমি আয়েশার মতো, খাদিজার মতো বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যারা কবরে ঘুমিয়ে আছে, এদেরকে তুমি ক্ষমা করে দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্য আরো বড় করে কবুল করো আল্লাহ। কখন কার কাছে মরণ চলে আসে জানি না, রব্বুল আলামিন চর্মচোখে একটু দেখার সুযোগ দিও, বাংলাদেশটা তোমার কালাম দিয়ে চলছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার লিখিত বয়ান